বন্ধুরা নমস্কার, যতন খুলুমখা। আর বেশি দিন দূরে নাই ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2028। 2026 চলে এসেছে, মাঝখানে 27, এরপর 28 বিধানসভা নির্বাচন। যখন একটা বিধানসভা নির্বাচন সামনে থাকে তখন খুব স্বাভাবিকভাবেই আমরা ঠিক পেছনের যে বিধানসভা নির্বাচনটা হয়ে গেছিল সেটা নিয়ে চর্চা করি, সেটার হিসাবটা দেখি এবং সেই হিসাবের পরিপ্রেক্ষিতে সামনের নির্বাচনে কি হতে পারে তার একটা অনুমান করি। যেমন 2023-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা 2018-র বিধানসভা নির্বাচনে কি হয়েছিল, কে কি কথা দিয়েছিল, কথা কতটুকু রেখেছে, কতটুকু রাখেনি, কার কি করার কথা ছিল না কিন্তু করেছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা চর্চা করেছিলাম। এবারে আমি ইন্টারনেটে ঘাঁটতে ঘাঁটতে যে 2028-এর আগে কি কি হতে পারে নানান কিছু ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখলাম যে 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তৎকালীন এবং বর্তমান শাসক দল কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রিপুরাবাসীকে। ডেফিনেটলি ওই প্রতিশ্রুতিতে বছরে 50,000 চাকুরির কথা ছিল না, কিন্তু কি ছিল সেটা হয়তো অনেকে ভুলে গেছেন। আমরা ভুলে যাওয়া খুব স্বাভাবিক, কারণ রাজ্যের সরকারে যারা আছে তাদের মনে আছে কিনা সেটা নিয়েই সন্দেহ আছে, তাদের বরং সবার আগে ভুলে যাওয়ার কথা। তা আমি ইন্টারনেট থেকে বিজেপির যে ম্যানিফেস্টো সেটা খুঁজে বের করে সেখানে যে প্রতিশ্রুতিগুলি দেয়া ছিল সেগুলি আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরবো। আপনারা একটু ব্রেনকে একটু কষ্ট দিয়ে মনে করার চেষ্টা করেন তো যে এইগুলি আপনি শুনেছিলেন কিনা এবং এইগুলি রূপায়িত হয়েছে কিনা। অর্থাৎ আপনার জানা মতো এই প্রতিশ্রুতিগুলির মধ্যে কোনটা রূপায়িত হয়েছে, কোনটা রূপায়িত হয়নি। 3 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে রাজ্যের সরকারের, 23-এর পরে 23, 24, 25, 26 বলেছিল শাসক দল যে মোর অটোনমি টু দ্য ট্রাইবাল এরিয়াজ অ্যামিড এ ডিমান্ড ফর এ সেপারেট স্টেট, যে আলাদা রাজ্যের দাবি উঠেছিল রাজ্যে, তার পরিপ্রেক্ষিতে আপনার ট্রাইবাল এলাকায় আরো বেশি স্বায়ত্তশাসন দেওয়া হবে। 2 নম্বর ছিল 5 টাকায় মানুষের খাবারের ব্যবস্থা করা হবে, মিল খাওয়াবে 5 টাকাতে। 50,000 টাকা করে ইডব্লিউএস ফ্যামিলিগুলোকে মানে কন্যা সন্তানের জন্মের পরে তাদেরকে দেয়া হবে 50,000 টাকা করে। আপনার মেধাবী ছাত্রীদেরকে যারা কলেজে পড়ে তাদেরকে একটা করে স্কুটি দেয়া হবে। 50,000 মেধাবী ছাত্রছাত্রীকে আপনার স্মার্টফোন দেয়া হবে। পিএম উজ্জ্বলা যোজনাতে আপনার 2টো করে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে বেনিফিশিয়ারিদের। তারপর ভূমিহীন যে নাগরিকরা আছে, যাদের মধ্যে যারা যোগ্য হবেন তাদেরকে ভূমির পাট্টা দেওয়া হবে। 3,000 টাকা করে ভূমিহীন কৃষকদেরকে বছরে আর্থিক সাহায্য করা হবে। যেটা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার থেকে করে এটা কিন্তু এটা না, এটা তার অতিরিক্ত, খেয়াল রাখতে হবে। তারপর আপনার ত্রিপুরা জনজাতি বিকাশ যোজনার অন্তর্গত ট্রাইবাল ফ্যামিলিগুলিকে, উপজাতি পরিবারগুলোকে বছরে 5,000 টাকা করে আপনার অনুদান দেওয়া হবে, মানে সাহায্য দেওয়া হবে। তারপর মহারাজা বীর বিক্রম মাণিক্য ট্রাইবাল ইউনিভার্সিটি গন্ডাছড়াতে স্থাপন করা হবে, যেটা রিসার্চ, প্রমোট অ্যান্ড প্রিজার্ভ আপনার ট্রাইবাল কালচার অ্যান্ড স্টাডিজ, মানে উপজাতিদের সংস্কৃতি, তাদের সামগ্রিক বিষয় নিয়ে আপনার গবেষণা করার এবং সেগুলোকে তুলে ধরার জন্য আপনার বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এই যে ম্যানিফেস্টোতে এই যে প্রতিশ্রুতিগুলো, এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে কোন কোন প্রতিশ্রুতিগুলো আপনার রূপায়িত হয়েছে আপনারা একটু বলতে পারবেন? রাজ্য সরকারের তরফ থেকে কখনোই বিবৃতি দিয়ে এগুলো বলা হয়নি, বলা হয় না, বলা হবেও না, এটা আমরা নিশ্চিত।
শাসক দলের তরফ থেকেও এগুলো কখনোই রাজ্যবাসীকে জানানো হবে না। যেমন ভাবে 2018-র আগে দেয়া প্রতিশ্রুতিগুলোর কয়টা রূপায়িত হয়েছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি, তেমন ভাবে এগুলো শাসক দলের তরফ থেকে জানানো হবে না। অথচ বিধানসভা নির্বাচন আবার চলে আসছে, 28-এর নির্বাচন, মানে আর 2 বছর বাকি আছে। এই সময়ে রাজ্যের মানুষের এগুলো বেশি বেশি করে জানা দরকার, সেগুলো নিয়ে বেশি বেশি করে আলোচনা করা এই কারণে দরকার যে তাহলে এই যে 2 বছর বাকি আছে, যেগুলো হয়নি সেগুলো হয়তো হয়ে যাবে। হয়ে গেলে আপনার ভাগ্যে, আপনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাহলে আপনার ভাগ্যে হয়তো কিছু সুযোগ সুবিধা জুটতে পারে। আর এখন যদি এগুলো নিয়ে আলোচনা না করা হয়, কারণ রুলিং পার্টির একটা অভ্যাস আছে, ক্ষমতার একটা চরিত্র হলো ক্ষমতা কেন্দ্রিক করে দেয়, ভোগ বিলাসিতার মধ্যে মানুষকে আচ্ছন্ন করে রাখে। ফলে তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, তার যে মানুষকে দেয়া কথা রাখার আপনার দরকার আছে, সেগুলি তার মাথায় থাকে না, তারা এগুলি ভুলে যায়, সারাক্ষণ শুধু ভোগ বিলাসিতার মধ্যে মত্ত হয়ে থাকে। আর আমাদের রাজ্যে 2018 পরবর্তী সময়, 2018-র আগেও ভোগ বিলাসিতায় মগ্ন সরকার আমরা দেখেছি, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু 18 পরবর্তী সময়ে আরো বেশি ভোগ বিলাসিতায় মত্ত সরকার আমরা দেখছি। তো সুতরাং সরকার যেগুলো ভুলে গেছে এ নিয়ে কোনো ডাউট কারোর মধ্যে সম্ভবত নেই। তার কারণে এগুলো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা এই যে 5 টাকা মিল, তারপর কন্যা সন্তানের জন্মে পরে 50,000 টাকা করে দেওয়া, তারপর বীর বিক্রমের নামে আপনার ট্রাইবেল ইউনিভার্সিটি ইত্যাদি অনেকগুলো, যে আপনার 2টো করে সিলিন্ডার দেয়া, এই সমস্তগুলোর কোনটা রূপায়িত হয়েছে যেটা আপনারা জানেন। কারণ আপনারা যদি এ ব্যাপারগুলোতে সচেতন হন, তাহলে যে রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দেবে ইলেকশন এলে পরে, সেই রাজনৈতিক দলই কিন্তু বাধ্য থাকবে যে তার দেয়া প্রতিশ্রুতি পালন করার ব্যাপারে। আর যদি আপনারা সচেতন না হন, যদি আপনাদের কাছে এগুলো আর বললো কি আসে যায় এগুলো, তাহলে কিন্তু কোন রাজনৈতিক দলই তার কথা দিয়ে কথা কোনোদিনই রাখবে না। ফলে অতীতে কথা রাখেনি তার মানে ভবিষ্যতেও কথা রাখবে না, এমনটাই কি হওয়া উচিত? এমনটা যদি না হতে হয়, তাহলে আপনাদের সরব হতে হবে, সরকারকে প্রশ্ন করতে হবে যে তোমরা কথা কি দিয়েছিলে আর মানে কথা কতটুকু রেখেছো। এই প্রশ্ন যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের স্বার্থে সরকার কাজ করতে বাধ্য থাকবে। এই কারণে এই ম্যানিফেস্টো যেটা আমার সামনে এসেছে, ইন্টারনেটে আমি দেখলাম, ইন্টারনেটই সোর্স, এখন সমস্ত কিছু ইন্টারনেটে মজুদ আছে। বলে হয়তো যে বইটা ছাপানো হয় সেই বইটা হয়তো তারা পুড়িয়ে ফেলতে পারে, ওই বইটা হয়তো মাটির তলা চাপা দিয়ে দিতে পারে, এই সময় হয়তো বলতে পারে, কিন্তু ইন্টারনেটে যা রয়েছে সেগুলো কত জায়গা থেকে এগুলো সরাবে, এগুলো সরানো সম্ভব না, সহজ না। তো তার কারণে ইন্টারনেটে এগুলি ঘোরাফেরা করছে, আর মানুষ এগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছে সবাই, যার ফলে এগুলোকে আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটাও আপনার আমি ইন্টারনেট থেকেই পেয়েছি। ইন্টারনেটই বলে দিয়েছে যে গত 2023-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আর 2028-এর বিধানসভা নির্বাচনের আগে এগুলো মানুষকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব ডেফিনেটলি আমাদের, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা এক্ষেত্রে কিছু বলবেন? বললে কমেন্ট বক্স রয়েছে, বলুন সেখানে মনের আনন্দে। ভালো থাকবেন, যত ঘুলুম খা, সবাইকে নমস্কার।